আসসালামু আলাইকুম। রিসেন্টলি একটা সামিটে গিয়েছিলাম। এটা হচ্ছে পাগলা প্ল্যানার নামে হচ্ছে সামিট। নামটা খুব ইন্টারেস্টিং। সামিটটা অ্যারেঞ্জমেন্টে ছিল হচ্ছে কোচ কাঞ্চন একাডেমি। কোচ কাঞ্চন হচ্ছে একজন বাংলাদেশের হাই ভ্যালু ট্রেনার। উনি হচ্ছে হাই ভ্যালু কোর্সগুলো হচ্ছে দিয়ে থাকেন এবং সেই সাথে হচ্ছে বাংলাদেশের একমাত্র হ্যাপিনেস কোচ। তো উনি এই পাগলা প্ল্যানার সামিটে, পাগলা প্ল্যানার যদিও বা একটা পেইড কোর্স হচ্ছে ছিল, তো সেই সামিটের উনি হচ্ছে একটা ডিসক্রিপশন দেয় এবং এটা নিউলি লঞ্চড বাই হিম। পুরোটার নাম হচ্ছে পিবিএম, পুরানিক বিজনেস মডেল। তো ভাবলাম যে হচ্ছে যে আসলে আমার থেকে দুর্দান্ত লাগছে যে হচ্ছে এই বিজনেস মডেলটা, এবং হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে সবারই জানা উচিত যারা এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে হচ্ছে কাজ করতে চায় বা হচ্ছে যারা বিজনেস করছে বা হচ্ছে নতুন করে হচ্ছে বিজনেসে নামতে চায়, তাদের জন্য এই বিজনেস মডেলটা খুবই দুর্দান্ত হবে এবং পাওয়ারফুল হবে। এবং যারা কিনা আসলে স্পেসিফিকলি ইসলামিক লাইফস্টাইল নিয়ে আসলে হচ্ছে চিন্তা করে এবং সেই অনুযায়ী হচ্ছে আসলে বিজনেসটাকে পরিচালনা করতে চায়, তাদের জন্য এইটা একদম পারফেক্টলি। তো ওনার এই পুরানিক বিজনেস মডেলটা হচ্ছে 7টা পিলারের উপর স্ট্যাবলিশড। আমি 7টা পিলার হচ্ছে বলছি। প্রথমটা হচ্ছে কোর আইডেন্টিটি। কোর আইডেন্টিটিটা দিয়ে আসলে উনি যেটা বোঝাতে চেয়েছেন যে আসলে আমরা যখন বিজনেস করি তখন বা আমরা যদি কাউকে প্রশ্ন করি যে আসলে আপনার বিজনেসের মালিককে, তো আমাদের একটা সাধারণ উত্তর যে হচ্ছে যে মালিক তো আমি, বা হচ্ছে তিনি বিজনেস করে তিনি হচ্ছে মালিক। তো এখানে যেহেতু পুরানিক বিজনেস মডেল বলা হচ্ছে, তো সেই কারণে আসলে পুরানিক পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করা হয় যে আল্লাহ তাআলা হচ্ছে কিন্তু আসলে বলেই দিয়েছেন যে হচ্ছে যে আসমান এবং জমিনে যা কিছুই আছে সব কিছুর মালিক হচ্ছে আমি। তো সেই দিক থেকে যদি হচ্ছে আসলে চিন্তা করা হয় এই আইডেন্টিটিটা, কোর আইডেন্টিটি, যে আসলে বিজনেসের প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, এবং যারা হচ্ছে আমরা আছি বা যিনি আসলে ব্যবসাটা পরিচালনা করছেন, উনি হয়তো বা নিজেকে সিইও বা হচ্ছে অ্যাজ এ স্টুয়ার্ড বা হচ্ছে অ্যাজ এ খলিফা হিসাবে বলতে পারেন যে হচ্ছে যে আমি তো এই দুনিয়াতে আসলে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হিসেবে হচ্ছে এসেছি। তো সেদিক থেকে আমি আসলে বিজনেসটা দেখাশোনা করি, আমি আসলে বিজনেসটা একজন স্টুয়ার্ড বা হচ্ছে আমি আসলে খলিফা হিসেবে এটা দায়িত্ব পালনটা হচ্ছে করছি। তো খুবই পাওয়ারফুল কিন্তু, কারণ কি আসলে উনি যেটা বলতে চেয়েছেন যে আমরা যখন বিজনেসে লস করি বা হচ্ছে বিজনেসে কোনো ধরনের ক্রাইসিস আসে, তখন হয় কি যারা আসলে এন্টারপ্রেনিয়র থাকে বা হচ্ছে যারা বিজনেসের মালিক থাকে, তারা কিন্তু হচ্ছে খুব একটা বড় ধরনের দুঃখ কষ্টের ভিতর দিয়ে যায়। কারণ একটা বড় ইনভেস্টমেন্ট নিয়ে হচ্ছে যখন আসলে একটা বিজনেস শুরু করা হয়, তারপর হচ্ছে যখন সেখানে রিস্ক আসে, সেখানে যখন হচ্ছে কোনো ক্রাইসিস আসে, তখন কিন্তু হচ্ছে খুব স্বাভাবিকভাবেই তার জন্য কষ্টটাও হচ্ছে অনেক বড়, দুঃখটাও হচ্ছে অনেক বড় যদি একটা বড় লস হয়ে যায়। তো যদি চিন্তা করা হয় যে না, বিজনেসটা তো হচ্ছে আল্লাহর, আমি হচ্ছে ভাই চালাইতেছি, ঠিক আছে, এখন আল্লাহর কাছে তো হচ্ছে কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, সেখান থেকে যদি হচ্ছে কোনো ধরনের প্রফিট, যদি আমার লসও হচ্ছে হয়, সেটা হয়তো আর রিকভার হয়ে যাবে। এই মাইন্ডসেটটাই আসলে হচ্ছে এখানে মূল মেসেজ, যে হচ্ছে যদি আমরা চিন্তা করি যে হচ্ছে না, বিজনেসটা হচ্ছে আল্লাহই হচ্ছে এটা দেখাশোনা করবে এবং আমি হচ্ছে আসলে একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসেবে আসলে এটাকে পরিচালনা করছি, তাহলে সেদিক থেকে তখন দুঃখ এবং কষ্ট, সেদিক থেকে ভার, হ্যাঁ, যে বোঝা হচ্ছে অনেক সময় মনে হয়, সেটাও কিন্তু হচ্ছে অনেকটুকু কমে আসবে। দ্বিতীয়ত যে জিনিসটা, সেটা হচ্ছে এই কোর আইডেন্টিটির ভিতরে যে হচ্ছে যে বাকি যে জিনিস যেটা বললাম যে হচ্ছে প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ, তারপরে আমি হচ্ছে একজন স্টুয়ার্ড হিসেবে আছি, আর আমার এমপ্লয়ি যারা আছে, আমার বিজনেসের অ্যাসেট যেগুলো আছে এগুলো আসলে আমার জন্য আমানত হিসাবে আছে, হ্যাঁ, আমানা হিসাবে হচ্ছে আছে। তাহলে হয় কি যে হচ্ছে যে আসলে এগুলোও দেখভাল করার দায়িত্ব হচ্ছে আমার। এরপরে যে পিলারটা, সেটা হচ্ছে একটা বিজনেস আসলে পরিচালনা করতে গেলে অবশ্যই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর দরকার হয়। এই সেকেন্ড যে স্ট্র্যাটেজিক প্ল্যান, সেইটা উনি কানেক্ট করেছেন হচ্ছে নিয়তের মাধ্যমে। যে হচ্ছে যদি আসলে আমার নিয়তটা হচ্ছে যদি ক্লিয়ার থাকে, হ্যাঁ, যদি হচ্ছে এটা পারপাস ড্রিভেন হচ্ছে হয়, দেন হচ্ছে আসলে কিন্তু এটা প্ল্যানিংটা হচ্ছে খুব সুবিধা হয়ে যায়, যে আমি আসলে কি চিন্তা করতেছি, আমার আসলে অন্তরের নিয়তটা হচ্ছে কি। হ্যাঁ, যদি এইটার ক্ল্যারিটিটা যদি হচ্ছে থাকে, দেন হচ্ছে আসলে স্ট্র্যাটেজিক প্ল্যানটাও হচ্ছে খুব সুন্দর ক্লিয়ারলি হচ্ছে দাঁড় করিয়ে ফেলা হচ্ছে সম্ভব। তৃতীয় যে পিলারটা, সেটা হচ্ছে উনি নাম দিয়েছেন স্কেল ইঞ্জিন। এটাকে উনি বলছেন হচ্ছে বারাকা ড্রিভেন ইকোনমি। সেটা আসলে যে কোম্পানির জন্য আমরা যখন কোম্পানিটা আমরা মালিক ঠিক করলাম, তারপর হচ্ছে আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানটাকে হচ্ছে ঠিক করলাম, এখন হচ্ছে আসলে আমার গ্রোথের জন্য কি করতে হবে, গ্রোথের জন্য আসলে হচ্ছে শুকর আদায় করতে হবে। শুকরের সাথেই যে হচ্ছে যে শুকরিয়া যদি হচ্ছে আমরা করি, যেখানে হচ্ছে আল্লাহ তাআলা নিজেই হচ্ছে বলেছেন যে হচ্ছে যে যদি তোমরা কৃতজ্ঞ হও, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে আরো অনেক বেশি বাড়িয়ে দেবো। তো এটাই হচ্ছে আসলে গ্রোথ স্ট্র্যাটেজি, যে হচ্ছে যদি আমরা মানে যখন হচ্ছে আসলে আমরা এখনকার সময়ে যদি কেউ বিজনেস শুরু করতে যাই, তখন আমাদের ভিতরে একটা কি আসে, যে একটা স্কারসিটি হচ্ছে আমাদের ভিতরে আসে, যে হচ্ছে যে অনেক কিছুই নাই, আমাদের অনেক কম্পিটিশন, আমাদের হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে
প্রফিট নিয়ে হচ্ছে বের হয়ে যেতে হবে, হ্যাঁ, এরকম টাইপের হচ্ছে চিন্তা ভাবনা। কিন্তু যখন হচ্ছে আমি মালিকটাকে সেট করলাম যে হচ্ছে না, মালিক হচ্ছে আমার আল্লাহ, তাহলে হচ্ছে কি একটা অ্যাবান্ডেন্সের ভিতর হচ্ছে আমি আসলাম, আমি একটা প্রাচুর্যের ভিতরে হচ্ছে আসলে শুরুটা করলাম। এবং সেই সাথে হচ্ছে আমি আমার প্ল্যানটাকে হচ্ছে সেট করলাম যে না, আমার অন্তরে হচ্ছে আসলে খারাপ খারাপ কিছু হচ্ছে নাই, তাহলে আমার নিয়তটা হচ্ছে সহি। দেন হচ্ছে আমি থার্ড নাম্বার যেটা শুরু করলাম যে হচ্ছে যে শুকরিয়ার মাধ্যমে, যে হচ্ছে তাহলে আমার গ্রোথটা হচ্ছে আসবে, এবং ইস্তেগফার এবং হচ্ছে আসলে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিজেই হচ্ছে বলেছেন যে হচ্ছে যে আমি অনেকটুকুই বাড়িয়ে দেবো। তো সেখানে আবার কোরআনের উনি হচ্ছে আরেকটি আয়াতের কথা বলেছেন যে হচ্ছে যে এখানে বলা আছে যে যেখানে যে যারা আসলে মুমিন তাদের অবস্থাটা হচ্ছে এরকম যে হচ্ছে যে একটা আসলে ধানের বীজ থেকে একটা হচ্ছে ধান গাছ হলো, বা হচ্ছে যে একটা সেখান থেকে হচ্ছে আসলে 60টা শীষ বের হলো, আবার প্রতিটা শীষে হচ্ছে 100টা করে ধান হলো। তো এটা হচ্ছে 700 টাইমস যে প্রফিট বা হচ্ছে গ্রোথ, যেখানে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে হচ্ছে মুমিন বান্দাদের জন্য আসলে গ্যারান্টিড রিটার্ন, যে হচ্ছে 700 টাইমস রিটার্ন হচ্ছে আসলে একজন মুমিন বান্দা আসলে পেয়ে যাবেন, যদি কিনা হচ্ছে উনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলাচল করেন। আমরা যদি হচ্ছে পরবর্তী যে ধাপ, সেটা হচ্ছে পরবর্তী পিলার, যে ফোর্থ পিলার, সেটাকে বলা হয়েছে বিজনেস অপারেশন। তো বিজনেস অপারেশনটা আসলে চলবে হচ্ছে ট্রাস্টের উপর বেস করে। এবং ট্রাস্টের জন্য আমরা জানি যে তিরমিজির একটা হচ্ছে হাদিস আছে, যেখানে কিনা বলা হয়েছে যে একজন সৎ এবং হচ্ছে আমানতদার ব্যবসায়ী, তিনি কিন্তু হচ্ছে তার হাসর হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো এটার উপরে বেস করে যদি হচ্ছে আমরা চিন্তা করি, যদি হচ্ছে বা একজন বিজনেসম্যান যদি চিন্তা করে যে হচ্ছে আমি যদি আসলে ট্রাস্ট যদি হচ্ছে হই, এবং আমার ব্যবসা যদি হচ্ছে আমি ট্রাস্টের সাথে যদি হচ্ছে চালাই, তাহলে হচ্ছে কাস্টমার এবং হচ্ছে আসলে এই বাউন্ডারি সবই হচ্ছে আসলে অনেক বেড়ে যাবে। উনি এখানে একটা এক্সাম্পল হিসেবে বলেছিলেন যে হচ্ছে 2011 সালে প্যাটাগোনিয়া তাদের হচ্ছে একটা ব্ল্যাক ফ্রাইডে অ্যাড দিয়েছিল হচ্ছে টাইমস ম্যাগাজিনে। সেটা হচ্ছে সেখানে তারা বড় করে লিখে দিয়েছিল যে ডোন্ট বাই আওয়ার জ্যাকেট। কারণ একটা জ্যাকেট যদি মানে ডোন্ট বাই আওয়ার জ্যাকেট, এবং হচ্ছে নিচে কিছু ডেসক্রিপশন ছিল যে যদি তোমার কাছে একটা জ্যাকেট থেকে থাকে, তাহলে হচ্ছে শুধু শুধু তুমি আমাদের আর একটা জ্যাকেট কেনার দরকার নেই। কারণ একটা জ্যাকেট বানাতে ওনাদের হচ্ছে প্রায় 22 লিটার্স অফ ওয়াটার তাদের হচ্ছে আসলে খরচ হয় একটা জ্যাকেট বানানোর পিছনে। এটা তারা একটা ডিসক্রিপশন দিয়েছিল। তো যাই হোক, তখন কিন্তু হচ্ছে আসলে তাদের জ্যাকেটের বিক্রিও হচ্ছে অনেক বেশি বেড়ে যায়, এবং 2022 সালে সেই কোম্পানিটাই তাদের ওনারশিপ, ওনাদের যিনি ফাউন্ডার ছিলেন, ওনারশিপ হচ্ছে $3 বিলিয়ন কোম্পানি, তারা হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশনে দেয়, যেটা কিনা হচ্ছে পৃথিবীর জন্য হচ্ছে আসলে কাজ করে। এবং তখন উনি আরেকটা পাওয়ারফুল মেসেজ হচ্ছে দেয়, সেটা ছিল হচ্ছে আর্থ ইজ নাও আওয়ার অনলি শেয়ার হোল্ডার। তো যদি আসলে এটা কেন, যে হচ্ছে যে এটাও কিন্তু উনি বিশ্বাসের সাথে, যে হচ্ছে যে উনি ট্রাস্টেড, যদিও বা ওনাদের হয়তো ইসলামিক ফিলোসফিতে হয়তো ওনারা ইয়া ছিল না, কিন্তু হচ্ছে আসলে ওনাদের এই যে হচ্ছে আসলে পৃথিবীর জন্য চিন্তা করা, হ্যাঁ, বা হচ্ছে মানুষের জন্য হচ্ছে চিন্তা করা, কনজিউমারদের জন্য হচ্ছে আসলে চিন্তা করা, এই কনজিউমার সেন্ট্রিক মাইন্ডসেট, এটাই হচ্ছে আসলে আপনাকে ট্রাস্ট এনে দিবে ব্যবসায়। আমরা যদি পঞ্চম পিলারে হচ্ছে যাই, সেটা হচ্ছে কমিউনিকেশন স্ট্র্যাটেজি। এখানেও হচ্ছে আসলে নিউরো মার্কেটিং এর কথা হচ্ছে উনি বলেছেন, যে হচ্ছে আসলে স্টোরি বেসড, যে হচ্ছে আমাদের পুরোটাই হচ্ছে আসলে অনেকটাই স্টোরি বেসড, যার কারণে হচ্ছে এটা আসলে অনেক বেশি মেমোরাইজ করাটা হচ্ছে আসলে সম্ভব হয়েছে। পৃথিবীর একমাত্র হচ্ছে গ্রন্থ যেটা কিনা হচ্ছে এত বেশিবার হচ্ছে আসলে মুখস্থ হয়েছে, শুধুমাত্র এই কোরআন। তো এইটা আসলে অ্যাড্রেস করেছেন বা এন্ডোর্স করেছেন হচ্ছে জেনিফার আকন নামে একজন প্রফেসর, উনি মার্কেটিং এর, উনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেস এর হচ্ছে মার্কেটিং এর প্রফেসর। উনি বলেছেন স্টোরিজ আর রিমেম্বার্ড আপ টু 22 টাইমস মোর দ্যান ফ্যাক্টস alone. The Quran is the most memorized book in human history, not because people are forced to memorize it, but because its storytelling architecture makes it neurologically unforgettable. তো এটা একটা খুব পাওয়ারফুল আসলে স্টেটমেন্ট, যেটা কিনা আসলে আমাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করে, মানে ইন্সপায়ার করে, যে হচ্ছে আসলে পুরানিক বেসড মডেলে বিজনেস পরিচালনা করার জন্য। আমরা যদি নাম্বার 6 পিলারের দিকে হচ্ছে যাই, এটা হচ্ছে প্রোডাক্টিভিটি প্রোটোকল। এটা উনি তুলনা করেছেন হচ্ছে আসলে আমাদের ডেইলি যে 5 টাইমস সালার হচ্ছে যে ব্যবস্থাটা রয়ে গিয়েছে, যেটা হচ্ছে আসলে যদি আমরা ইলন মাস্ক বা হচ্ছে ওনাদের লাইফটা যদি দেখি, বা হচ্ছে জেফ বেজোস, ওনাদেরটা যদি হচ্ছে দেখি, ওনারা কিন্তু মেডিটেশন হচ্ছে রেগুলার করে, কেউ হয়তো 10 মিনিট, কেউ হয়তো বা 20 মিনিটস, কিন্তু এটা ডেইলি হচ্ছে তারা এই মেডিটেশন প্র্যাকটিসটা হচ্ছে করে, শুধুমাত্র তাদের বিজনেসে যেন হচ্ছে ফাস্টার গ্রোথ আসে, এবং হচ্ছে তাদের নিউরো মার্কেটিং এর জন্য, বিশেষ করে ব্রেইন মাস্টারিটা যেন হচ্ছে তাদের ঠিক থাকে। তো
তো সেখানে যে আমরা কিন্তু হচ্ছে এই প্রোডাক্টিভিটি প্রোটোকল যে হচ্ছে যে আসলে ডেইলি আমরা যদি হচ্ছে 5 টাইম সালার দিকে হচ্ছে খুব বেশি মনোযোগী হই, তাহলে কিন্তু হচ্ছে আসলে ব্যবসাতে হয় আমি প্রতিবার হচ্ছে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হচ্ছে দাঁড়াচ্ছি এবং হচ্ছে আমি আমার প্রবলেমটা তাকে হচ্ছে বলতে পারছি এবং তার সাথে আমার একটা রেগুলার ডিসকাশন, রেগুলার একটা মিটিং কিন্তু হচ্ছে আমি করতে পারছি। তো সেই জায়গাটা আসলে আমাকে ওরিড হওয়ার কিছু নাই, আমি লেস ওরিড হিসেবে আসলে বিজনেসটাকে চালাতে পারি। আমাদের লাস্ট যে পিলার সেটা হচ্ছে আসলে এক্সিট স্ট্র্যাটেজি বা হচ্ছে আসলে এক্সটার্নাল যে হচ্ছে যে ম্যাটার। অনেকে আমরা ভাবি যে আসলে আমাদের বিজনেসটা কতদিনের জন্য হচ্ছে হবে। তো বিজনেসটাকে যদি আমি ভাবি যে হচ্ছে যে আসলে বিজনেসটা শুধুমাত্র মানুষের জন্য, ওই যে প্যাটাগোনিয়া যে হচ্ছে যে আসলে এক্সাম্পলটা দিলাম, যে এটা যদি শুধু মানুষ সেন্ট্রিক হয়, পিপল সেন্ট্রিক হয়, একটা বিগ পারপাস ড্রিভেন হচ্ছে যদি বিজনেস হয়, তাহলে কিন্তু হচ্ছে আসলে আমার এক্সিট স্ট্র্যাটেজি নেওয়ার কিছু নাই। এটা যুগের পর যুগ হয়তো বা চলতেই থাকবে যদি কিনা আমি মানুষের জন্য হচ্ছে কাজ করি। তো টোটাল হচ্ছে আসলে এই ছিল 7টা স্ট্র্যাটেজি, 7টা পিলার, যেটা কিনা আসলে ফুল এই পুরানি বিজনেস মডেল। তো ভাবলাম আপনাদের সাথে হচ্ছে আসলে শেয়ার করি যে যেহেতু আসলে আমরা জীবনে সবসময় সমস্যায় হচ্ছে দেখে গেছি, কিন্তু এই পুরানি বিজনেস মডেল আমাদেরকে আসলে দেখায় যে আসলে না, আল্লাহ তাআলা কিন্তু হচ্ছে আমাদেরকে সমস্যার ভিতরে রাখেন না, বরং সমস্যাটা দেখায় হচ্ছে আসলে শয়তান আমাদেরকে। আমরা একটা সাদা কাগজের ভিতরে যদি একটা ডট দেই, সেখানে কিন্তু হচ্ছে শয়তান আমাদেরকে দেখাবে যে হচ্ছে এই যে দেখা একটা কালো একটা ডট দেখা যাচ্ছে, আমরা কিন্তু হচ্ছে আশেপাশে যে সাদা অংশ, মানে এটা যে একটা ব্লেসিং, সেটাকে কিন্তু হচ্ছে আমরা অনেক সময় ইগনোর করে দিই। আমরা যদি হচ্ছে মনে করতে পারি যে আদম আলাইহিস সালাম এবং হচ্ছে হাওয়া আলাইহিস সালাম ওনারা হচ্ছে যখন বেহেশতে হচ্ছে ছিলেন, তখন কিন্তু শয়তান হচ্ছে এত বড় একটা বেহেশত, সেখানে হচ্ছে শুধুমাত্র একটা গাছ, একটা হচ্ছে ফল, সেটাই কিন্তু এই যে ল্যাক, এই যে হচ্ছে যে অভাব, এই যে হচ্ছে যে একটা স্ক্যারসিটি, এটা হচ্ছে শয়তান খুব ভালো মতো পয়েন্ট আউট করে দেখিয়েছে, যার কারণে হচ্ছে ওনাদেরকে এত বড় আশীর্বাদের থেকে, এত বড় ব্লেসিংস এর থেকেও ওনাদেরকে চলে আসতে হচ্ছে পৃথিবীতে। তো আল্লাহ তাআলার কাছে কিন্তু হচ্ছে অফুরন্ত জিনিস, অ্যাবান্ডেন্স অফ ওয়েলথ। তো সেখানে কিন্তু হচ্ছে আমাদের আসলে ভয় পাওয়ার কিছু নাই। আমরা যদি মাত্র হচ্ছে শুধুমাত্র ফোকাস করি যে হচ্ছে যে অপরচুনিটিতে বা হচ্ছে যে আল্লাহ তাআলার ব্লেসিংস এর দিকে।